কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। যে গিয়েছে মদিনাতে ভাইরে নবী জিরে রওজাতে, যে গিয়েছে মদিনাতে ভাইরে নবীজির রওজাতে। ভয় নাই তাহার দুই জাহানে, বলছেন নবী হাদিসে, বলেন ভয় নাই তাহার দুই জাহানে, বলছেন নবী হাদিসে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পরের মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ও আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা নবাবপুল্লা ভাষার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আওয়াজ যেটা দিচ্ছেন এটা পছন্দের না, একটু মোহাম্মদের আওয়াজে একটু আমার সাথে ডান হাত তুলে দেখেন কারা কারা মদিনা যাইতে চান। মদিনা যাইতে হলে আওয়াজটা লাগবে একটু জজ বল আওয়াজ, একটু তাকবীর দেন না রে তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া। বলেন মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাবাজিরা, বন্ধুরা, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমরা সবাই আল্লাহর বান্দা। আমাদের জীবনের গুনার খবর কেউ জানে না, তবে জানেন একজন, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলার কাছে আমরা জীবনের গুনাহগুলো নিয়ে যেহেতু আজকে গভীর রজনীতে হাজির হয়ে গেলাম, আমরা জীবনের গুনাহগুলো মাপ পাওয়ার আশায় একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য একটু মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 dete, namer dikir, Allah, dete, namer dikir, dake, shoda bakallah, marhawa, Allah, 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 dete, namer dikir, Allah, dete, namer dikir, dake, shoda bakallah, Allah, oh Allah, oh Allah, 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 zikir kodi Allah, Allah, zikir kodi Allah, qulub zinda qurbarna Allah, oh Allah, oh Rabbul Allah, zikir qulub Allah, Allah, zikir qulub Allah, Allah, zikir na kodi qulub zinda Allah,
পাইতে নবী তোমার দর্শন ও নবী কালা করো এই বারণ দেখা দিয়া ও নবী কালা করো এই বারণ দেখলাম দেখলাম না তোর প্রেমের ছবি দেখলাম দেখলাম না তোর প্রেমের ছবি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা এতক্ষণ জিকির করলাম একজনের, তিনি কে? বাগান রে আমার ও কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন নবাবপুর লেবা 70 পানাম ডাক্তার শহীদুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ি প্রাঙ্গণে লেবাস যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীর মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে যারা আসলেন আপনারা সবাই উত্তর দেন আমরা সবাই কার বান্দা? আল্লাহ। আল্লাহর বান্দা। এই কথাটা বলতে কোনো অসুবিধা হবে না। একটু ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ভরে ডাকবেন আল্লাহ। আওয়াজ মানি না, আরো মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমরা সবাই আল্লাহর বান্দা, তবে একটা কথা সত্য, আল্লাহর বান্দা আমরা ততক্ষণ দাবি করি যতক্ষণ পর্যন্ত আমরা বিপদে পড়ে আছি। আমরা সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার জিকির করা ব্যতীত, সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার নামাজ তো দূরের কথা, সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার যে কোনো স্বাভাবিক কোনো ইবাদত করতে আমাদেরকে দুনিয়ার জমিনে মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে কতবার ডাকা হয়, কিন্তু আমরা বান্দারা সাড়া দেই না। কতবার আমাদেরকে ডাকা হয় মসজিদের দিকে, হাইয়া আলাস সালাহ বলে কল্যাণের দিকে আসো, আমরা সেখানে সাড়া দেই না। বলে হুজুর কেন? কারণ আমরা আমাদের দুনিয়ার সম্পদের লোভ লালসার মধ্যে জেগে আছি। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, আল্লাহ তাআলা ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আগে ব্যতীত হয়ে গেছে, আগে চলে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে শুধু তাই নয় রে বান্দার দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাফসীরে কানজুল ইমান খাতাইনুল ইরফানের মধ্যে এবং তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একসাথে বর্ণনা করে ওই ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেই মানুষগুলা কবরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন
করে পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ ছিল ভালো, আরেক শ্রেণীর মানুষ ছিল খারাপ। ভালো শ্রেণীর মানুষগুলো ইন্তেকাল করেছে, খারাপ শ্রেণীর মানুষগুলো ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো শ্রেণীর মানুষ এবং খারাপ শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষ ইন্তেকাল করলো। এই দুই শ্রেণীর মানুষের ইন্তেকালের পরবর্তী অবস্থা সম্পর্কে আপনি আমরা জানাবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আনসারী সাহাবী, উনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। এই জন্য আনাস ইবনে মালিক উপাধি দেওয়া হয়েছে খাদিমুর রাসূল। 10 বছর খেদমত করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির 10 বছর দরবে খেদমতে থাকা অবস্থায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের বড়রা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, তার মৃত্যুর পরে চেহারা দেখার পরে বুঝতে পারবে সে কি ইমানদার হয়ে মারা গেছে না বেঈমান হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইমানদার হয়ে মারা গেল নাকি বেঈমান হয়ে মারা গেল ইন্তেকালের পরে বোঝা যাবে। ও মুসলমান, আপনারা দেখবেন আপনাদের নবাবপুর চান্দিন এলাকা সহ সারা বিশ্বের জমিনে অনেক মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় চোখ ঘুরে উঠে যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। এমনও মানুষ দেখা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়। এমন অনেক মানুষ দেখা যায় নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কেন এমন ভাবে মারা যায়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এমন কষ্ট পেয়ে যারা মারা যায় মনে করবা তাদের মরণটা তো সহজ হয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন সহজ হয় না? রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছে, কারণ কি শুনো দুনিয়ার মুসলমানের দলেরা, এই মানুষগুলো মারা যাওয়ার সময় আজরাইল তার বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে চলে আসছে। যখন তাদের সামনে এসেছে, বান্দা তার মধ্যে কথা বলার চেষ্টা করেছে, বান্দা পারে নাই। বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বা আটকা পড়ে গেছে, বান্দার জিহ্বায় কামড় পড়ে গেছে। এজন্য বান্দা কথা বলতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিহ্বায় কামড় পড়ে যায় সাধারণত। বলে আজরাইল বান্দার সামনে আসার পরে ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল যখন তার দিকে থামা দেয়, ওই বান্দা আজরাইলকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, বান্দা পারে না। ওই সময় বান্দাটা হাঁটার চেষ্টা করলো, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না। পরবর্তী আজরাইলের সঙ্গে কি কথা বলবে? বান্দা কথা বলার চেষ্টা করবে, ইয়া আজরাইল, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি যেন আমার ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করতে পারি। তখন বান্দা কথা বলা শেষ করতে পারবে না, বান্দার জিহ্বাটার মধ্যে কামড় পড়ে যাবে। পরবর্তী তাহলে চোখ কেন উল্টে যাবে? বান্দা যখন এই মুখ দিয়ে কথা বলতে পারে না, আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। আজরাইলের এমন বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখটা যখন উল্টে যাবে, বান্দা এমন ভীত অবস্থার মধ্যে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন মানুষ জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে যাবে, বুঝতে পারলাম। মানুষ আর কেমন করে মারা যায় আপনি রাসূল আমাদেরকে জানাবেন। বিছানায় কেন প্রস্রাব পায়খানা করে দেয়? আল্লাহর হাবিব বলতেছে, আনাস ইবনে মালিক, মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের বিকট চেহারা দেখে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বুঝতে পারলাম। নবী আপনি বলেন না, এই মানুষটা নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়? নবী বলতেছে, ওই বান্দার সর্বপ্রথম আজরাইলকে দেখার সাথে সাথে তার ঘাড়ের মধ্যে সাহারা গাছ একটা, এই রক্তটা যখন ছিঁড়ে যায়, বান্দার প্রত্যেকটা রক্ত চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এগুলো বন্ধ হওয়ার কারণে রক্ত আর কোনো দিক দিয়ে বের হতে পারে না। তখন বান্দার নাক আর মুখের একটা অংশ দিয়ে রক্তগুলো বের পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই মরণ কি ভালো? নবী বলে, সেই মরণের ভিতরে 4টা সিম্পটম দেখবা, তখন মনে করবে মরণটা ভালো মরণ না, বান্দা বড় কষ্ট পেয়ে মারা গেছে। এবার লেবাসের মানুষ আপনারা বলে, আমরা কেমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না আরামের সাথে। আল্লাহর হাবিব বলে, আরামের সাথে যদি মারা যাইতে চাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন আরামের সাথে কেমন করে মারা যায়? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আরামের সাথে মৃত্যুবরণ করবা। এ বান্দা, তোমার সামনে আপনার ফেরেশতা আসার আগে আল্লাহ তাআলা রহমতের 2জন ফেরেশতা তোমার সামনে চলে আসে। নবীজি কেন? নবীজি বলেন, একটা ফেরেশতা তোমার মাথার কাছে এসে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আরেকটা ফেরেশতা নাকের মধ্যে জান্নাতি মেশক অম্বরে হাতের গোড়া লাগিয়ে দেয়। বান্দা তখন টের পায় না, ছোট মাসুম বাচ্চা
ফেরেশতা যেমন মাদুর করে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা রহমতের ফেরেশতা নাকের মধ্যে হাত বলে মাথার মধ্যে হাত বলে দেওয়া, নাকের মধ্যে নষ্ট আম্বুরে আতরে গান পাইলে বান্দা ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু ইমানদার বান্দা এভাবে ঘুমাইয়া ইন্তেকাল করে না। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর হাবিব বলে এমন সময় আছে অনেক ইমানদাররা ঘুমন্ত অবস্থায় মারা যায়। না না না, ওই মানুষগুলো ঘুমন্ত অবস্থায় মারা যায় না। যখন ইমানদার কোন বান্দা ঘুমায়, আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কাছে খবর পাঠায়, আল্লাহ এই বান্দার হায়াত শেষ, আমি বান্দার রূহ কবজ করতে চাই। তখন আজরাইলকে আমার আল্লাহ তাআলা আদেশ করে, আজরাইল বান্দার রূহটা তুমি কবজ করবা, হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু বান্দা তো এখনো ঘুমন্ত অবস্থায়। ঘুমের মানুষটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু ঘুমন্ত অবস্থায় তাকে অবস্থায় ঘুম থেকে জাগ্রত করা যাবে না নবীজি, তাহলে তার রূহটাকে আমি কবজ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছে, শোনো আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে কথা বললে তাকে উত্তর দেওয়া হয়, কারণ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার জমিন থেকে কোন ইমানদার বান্দা যখন মারা যাবে, যে বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বান্দা তো জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতে কোন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তার জবান দ্বারা কালিমা বের হবে। এই আজরাইল এই বান্দা তো কোনো ঘুমন্ত অবস্থায় বান্দার মধ্যে কালিমা বের হবে না। অল্প কিছুক্ষণ পরে বান্দার ধন ভেঙে যাবে, তখন তুমি বান্দার দেহ থেকে রূহটা আলাদা করবে। আজরাইল ফেরেশতা অপেক্ষা করবে, একটা রহমতের ফেরেশতা আপনি আমি যদি ইমানদার হয়ে আপনার আমার সামনে জান্নাতে একটা তামার খেজুর নিয়ে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া গেছে ওই ফেরেশতা আপনার আমার সামনে জান্নাতে একটা আপেল নিয়ে হাজির হয়ে যাবে, যে আপেল অথবা খেজুরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপেল খেজুর নিয়ে কেন উপস্থিত হবে? ইমানদার বান্দাকে ইন্তেকালের আগে খাবারের কথা বলবে না। না, ইমানদার বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, ওই আপেল এবং তামার খেজুরের দিকে তাকিয়ে তাকিয়ে ইমানদার বান্দার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে কখন তো জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। মনোযোগ দিবেন বাবাজিরা। কালিমা যখন পড়বে আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে আদেশ করবে, আজরাইল এখন রূহ কবজ করো। আল্লাহ বান্দা কষ্ট পাবে, ওই বান্দারা তো কষ্ট পাবে। আল্লাহ তাআলা বলে, আজরাইল বান্দা কালিমা পড়ার সময় বান্দার মুখ দ্বারা একটা বাতাস নিঃসৃত হয়েছে, ওই বাতাসের মাধ্যমে বান্দার দেহ থেকে তুমি রূহটা কবজ করো। আল্লাহর কসম, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ঘুমিয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না ইমানদার বান্দা তো মরেই না। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর কোরআনের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা প্রিয় বান্দা, খাস বান্দা, ওই বান্দারা মারা যায় না, ওই বান্দারা জিন্দা, তাদেরকে যারা মৃত বলে ধারণা করে, ওয়ালাকিন লা তাশউরুন, তারা মূর্খ নির্বোধ, তারা বোঝে না। ওদের জানতে চায় তাহলে বান্দার রূহটা কি করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে, হাদিসে জিবরাইল নবীজি বলে, জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে ঘোষণা করেছে, যখন বান্দার রূহ নেওয়া হয়, আজরাইল ফেরেশতা বান্দার রূহটা নিয়ে যখন ফেরত চলে যায়, এমন টাইমে আজরাইলের হাতের মধ্যে ইমানদার বান্দার রূহটা থাকে না। বন্ধু আমার, আমাদের দেশের মধ্যে এক প্রজাতির মাছ আছে, যেই মাছকে হাত দিয়ে ধরতে গেলে ওটা পিছলের মতো পড়ে যায়, যেটা আমরা বাইং মাছ বলে জানি। বাইং মাছ না, বাইং মাছ অথবা কুচ্চা, যেটা গ্রামের ভাষায় বলা হয়, ওই বাইং মাছ ধরতে গেলে এটা সাইয়ে তোমার বাড়ি ছাড়া থাকে না হাতের মধ্যে। আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নিলে আমাদের কুমিল্লার মাদ্রাসার মধ্যে হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিসটা ঘোষণা করে বলতেছেন, উনি বলেন বাইং মাছ যেমন ভাবে হাত থেকে পিছল খেয়ে পড়ে যায়, আজরাইলের হাতের মধ্যে থেকে ইমানদার বান্দার রূহটা তেমন ভাবে পড়ে যাবে। ইমানদারের বান্দার হয়তো ইমানদারের দেহটা ছাড়তে চাইবে না, কারণ ইমানদারের পুরাটা দেহের মধ্যে নূর আর নূর।
নূরের ব্যাপারে আলোচনা। এই নূরের ব্যাপারে আলোচনা অনেক পরের কথা। ইমানদার যারা, পাক্কা মুসলমান যারা, পাক্কা ইমানদার যারা, এদের দেহটা নূর, এই বান্দাটা বুঝে না। বান্দা নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে বান্দার পুরোটা দেহের মধ্যে আল্লাহ তাআলা ঈমানি নূর দ্বারা বান্দার দেহ ভরপুর করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, এদের দেহটা নূর দ্বারা ভরপুর হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর হাবিবের কথা। মুসলমান ইমানদার বান্দার রূহটা নেওয়ার পর আগ্রহী ফেরেশতা ডান হাত বাম হাতের মধ্যে রূহ নিয়ে যখন বারবার পড়ে যাচ্ছে, আগ্রহী ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো আমি ডান হাত বাম হাতের মধ্যে রাখলাম, কিন্তু রাখা যায় না। আল্লাহ ইমানদার রূহটা আলমে আরওয়া পর্যন্ত নিতে গেলে রূহ আমার কাছে থাকবে না। আল্লাহ জানতে চাই ইমানদারের রূহটা কোথায় থাকবে। আল্লাহ তাআলা আদেশ করে, জান্নাতের মধ্যে গিয়ে যাহাব ওয়াল ফিদ্দাতের দুইটা বাটি নিয়ে আসো। একটা রূপার বাটির মধ্যে ইমানদারের দেহটা, রূহটা রাখার চেষ্টা করে, রূহ থাকে না। জান্নাতের মধ্যে থেকে স্বর্ণের পেয়ালা আনা হয়, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদার রূহটা থাকে না। তখন আদেশ করা হয়, স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে যেহেতু ইমানদার রূহটা থাকে না, যাও এ ফেরেশতা, ইমানদার বান্দার রূহ আবার যার কাছ থেকে নিয়ে এসেছে আবার তাকে ফেরত দিয়ে দাও। আমি জানতে চাই, আপনার মধ্যে থেকে রূহ নেওয়ার পর আপনি জিন্দা না মরা? অবশ্যই আপনি মরা, কিন্তু আপনাকে যখন আবার রূহ ফেরত দেওয়া হবে আপনি অবশ্যই জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আগ্রহী ফেরেশতা ইমানদার বান্দার দেহের মধ্যে আবার রূহটা ফিট করে দেবে। কিন্তু বান্দাটা রূহ পাওয়ার পরে হাদিস শরীফ প্রমাণ করে, ওই বান্দা রূহ পাওয়ার পর থেকে আল্লাহ তাআলার কিয়ামত করার আগ পর্যন্ত বান্দা আল্লাহর কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা আদায় করবে। বন্ধু, নামাজ শুধু দুনিয়াতে না, নামাজ কবরের মধ্যে ইমানদার বান্দারা আদায় করে। শুধু ইমানদার বান্দারা না, আল্লাহর যত নবী আছে সকল নবীরা তাদের রোজার মধ্যে নামাজ আদায় করে ধরে ধরে সুবহানাল্লাহ। বন্ধু আমার, গভীর মনোযোগ দেন। তাহলে বোঝা গেল বেঈমান মানুষ বড় কষ্ট পায়, মারা যায়। বেঈমান মানুষের রক্ত ছিঁড়ে যায়, বেঈমান মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে যে রক্ত বের হয়, বেঈমান মানুষের চোখ উল্টে যায়, বেঈমান মানুষ জিহ্বায় কামড় দেয়। আর তারা ইমানদার, এরা বড় আনন্দের সাথে মারা যায়, টের পায় না রূহ কখন যায়, আবার রূহ ফিরত পায়। হুজুর, এমন ইমানদার বান্দারা কেমন, তাদের চরিত্র কেমন, তাদের খাসিয়ত কেমন? আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আত্মা গোলাম হযরত আবু উসমান খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে, জগতের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পাকের একজন ইমানদার বান্দার চরিত্র কেমন, খাসিয়ত কেমন, তোমরা শুনে নাও। আল্লাহ পাকের বড় একজন ওলি ছিলেন, যার নাম হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে, আমি হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কা থেকে আসার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম একটা কালো রঙের কাক মুখের মধ্যে রুটি নিয়ে উড়ে উড়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের খাসিয়ত বুঝাইতেছি। কি রঙের কাক? কালা কালা কাক। তাও কি সাদা হয়? কালো রঙের কাক উড়ে যাচ্ছে। মালিক দিনের পর আমি দেখলাম কাকটার মুখের মধ্যে একটা রুটি দেখা যাচ্ছে। আমি কাকের মুখে রুটিটা দেখে আমি হজে যাওয়ার সময় আমার সঙ্গে আমার একজন সার্কিটকে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় আমি তাকে বললাম, এ বাবা, আমি তো হজ সম্পূর্ণ করেছি, হজ সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা করলাম, তবে আমি এখন আর তোমার সঙ্গে বাড়িতে যাইতে পারবো না, আমার ছোট্ট একটি কাজ সম্পূর্ণ করা বাকি। এই কথা বলে হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে তো বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। আর দেখতে পাইলেন একটা কাক প্রত্যেক ওয়াক্ত মুখের মধ্যে করে একটা একটা রুটি নিয়ে নিয়ে চলে যায়। মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফলো করলেন কাকটাকে। ফলো করে দশটা নদী নামক একটা নদীর সম্মুখে যাইয়া হযরত মালিক দিনার দেখলেন পুরানো একটা ভাঙ্গা বাড়ি, সেটার মধ্যে আল্লাহর একজন বান্দা হাতগুলো পেছনে বাঁধা ওই জায়গার মধ্যে কান্না করে। আর এমন টাইমে কাকটা তার মুখ দ্বারা ছিঁড়ে ছিঁড়ে রুটিটা ওই ব্যক্তির মুখে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুখের মধ্যে রুটিটা দিয়ে দেয়। মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থা দেখে তার সম্মুখে যাওয়ার পরে কাকটা উড়ে চলে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা? উনি বলে, আমি ব্যবসা করি, আমিন থেকে যাওয়ার পথে বদলা নদীর মাঝখানে আমার আটকানো হয়েছে। আমার মালগুলো নিয়ে গেছে ডাকাতের দলেরা, হাতগুলো বেঁধে দিয়েছে, বেঁধে আমাকে
তারা এই জায়গার মধ্যে বন্দি করেছে, তাহলে তোমাকে কাক কেন খাবার দেয়? বলে আমি জানি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়াবান, ওই ব্যক্তির সকল আশা আল্লাহ পূরণ করে। ও ভাই, আপনি আমাকে বলতেছেন আমি কেন এই জায়গার মধ্যে বন্ধু? তবে আপনি যে আমার কাছে এসেছে, আমার আল্লাহ আপনাকে হিকমত করে আমার কাছে পাঠাইছে। বলো কেন? বলে 3 দিন পর্যন্ত খাবার না পেয়ে আমি আমার চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। ইদারা নামাজ আদায় করেছে, চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। আর আমরা একদিন জ্বর হয়ে সর্দি করে আমাদের নামাজ ছুটে যায় না। মুসলমান শোনো, আমি কেন বলছি আল্লাহর খাস বান্দাদের কথা। ওই আল্লাহর বান্দা রাখবো, বলো তুমি যে আমার কাছে এসেছো মালিক দিনার, তুমি আমার ইচ্ছায় আসো না, আমার আল্লাহ তোমার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, কেন এমন কথা বললা? বলে আমি ডাকাত সর্দারের কাছে আটক হওয়ার পরে একটানা 3 দিন কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। এবার যখন আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি আল্লাহ তাআলার কাছে চোখের ইশারায় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ এখন 3 দিন হয়েছে, আর যদি আমি খাবার না আহার করে ওখানে পড়ে থাকে তাহলে আমি মৃত্যুবরণ করব। আমার 2জন কন্যা, 1জন ছেলে সন্তান আমার বাড়িতে পড়ে আছে। আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা কাকের মাধ্যমে আমার আহারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আমার কথা যে বললা, আমি তোমার কাছে এসেছি, আল্লাহ আমাকে নাকি পাঠাইছে। হে মালিক দিনের রহমতুল্লাহ আলাইহি শুনে, আমি যখন নামাজ আদায় করতাম চোখের ইশারায় একটানা 3 দিন পর্যন্ত আমি শুকনা রুটি খাইতেছি, আমি কোনো পানি খাইতে পারি না। তবে আমি দেখলাম যখন আমি পানির পিপাসায় বড় আক্রান্ত হতে লাগলাম, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে চাইলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ রব্বে কারীম, আমাকে আপনি রুটি দিয়ে আহার করাইলে, আমাকে পানি পান করার নাই। আল্লাহ আপনি আমার পানির ব্যবস্থা করে দেন। আমার একটা বিশ্বাস, আল্লাহ তাআলা আপনাকে কাককে দেখতে দেখতে বিচরণ করে আমার সামনে আনাইছে। মালিক দিনার বলে, তুমি আল্লাহর প্রতি কেন এত তাকওয়াবান? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, আল্লাহকে আমরা ভুলে যাই কখন? সুখে পড়ার কারণে। প্রথমে বলেছিলাম সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, টাকা বেশি ইনকাম হলে আল্লাহকে ভুলে যায়, বিপদে পড়লে চা দোকানে বিড়ির ফুটকির মধ্যে মুখ লাগে, শুধু কয় আল্লাহ শুধু আমারে দেখেন, অন্যরারে দিতে পারে না। রে মুসলমান, আল্লাহ বলেছে তাদের মতো হইস না রে বান্দা, হইস না তাদের মতো কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে। বলে হুজুর আমরা কেমনে নিজের কথা বললাম? এরা মুসলমান দুনিয়ার সম্পদের মায়ের পরে মোহে পরে আমি নিজের কথা ভুলে যাই। আল্লাহ কয় আনফুসাহুম, আমি আল্লাহ এদেরকে বিপদে ফেলে রাখছি। শোনো দুনিয়ার মানুষ, আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার মায়ার মোহে পড়ে, আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ তাদেরকে ফাসিক ঘোষণা করলাম, ফাসিক ঘোষণা করলাম। হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে ফাসিক ঘোষণা করলেন, কেন ঘোষণা করলেন? এবার আল্লাহ তাআলা কয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রত্যেকটা জায়গায় সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি তেলাওয়াত করি না, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছুর জন্য উপদেশমূলক কাজ করার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অথবা আমি নবীর চক্ষু মোবারক বন্ধ করার মাধ্যমে তোমাদের জন্য উপদেশ স্বরূপ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ কয় যারা দুজকি যারা জান্নাতি তারা একরকম নয়। পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, টাকার মালিক, পয়সার মালিক
মালিক সম্পদের মালিক ইবাদত করে না, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা কেমন করে পেছের মধ্যে ফেলে একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জান্নাতি তারা কেন সফলকাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কেননা জান্নাতীরা দুনিয়ার জমিনে দুনিয়ার সুখের আশা করে না, জান্নাতীরা সুখের আশা না করলেও আল্লাহ তাআলা আগায় দিবাবে তাদেরকে সুখ প্রদান করে। এবং চিন্তা করে দেখেন, সম্পদ একদিকে থাকবে, টাকা পয়সা একদিকে থাকবে, যদি মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে আমাদের আহ্বান করা হয়, যারা জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করে তারা সকল কিছু একদিকে ফেলে দিয়ে নামাজের দিকে রওনা করে। কারণ বান্দা ইমানের নূর তার কলবের মধ্যে কাজ করতেছে, ওই ইমানের নূর তার টেনে নিয়ে নামাজের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ইমানদার শুনে নেন, ওই বান্দা ইন্তেকাল করে না, হযরত মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি তার হাতের বানগুলা ছেড়ে দিলেন। বানগুলা ছেড়ে দেওয়ার পর ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আব্দুল কারীম আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, তাকে দেখো তোমার বান্দা আমার এত সুন্দর একটা উপকার করেছে, আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান বেঁচে গেছে। আল্লাহ তুমি যদি এই ব্যক্তির উপর রহম করো, আল্লাহ তোমার রহম দুনিয়ার কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। আজকের দুনির্মম পরিহাস দরজা নদীর মধ্যে থাকা অবস্থায় ওই আল্লাহর বান্দা তার নৌকা ডুবির মাধ্যমে ইন্তেকাল করেছে। মালিক দিনার পরে আমি হজের কার্য সম্পাদন করে আমার এলাকার মধ্যে গমন করলাম। গমন করার পরে আমি দেখলাম ওই আল্লাহর বান্দার স্ত্রী এবং কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান এবং তার ছেলে সন্তানটা ঘরের মধ্যে কান্নায় রোনাজারি করতেছে। দুনিয়ার জমিনে বাবা মারা যাওয়ার পরে সন্তান রোনাজারি করে, সন্তান কান্নাকাটি করে, ঠিক তেমন ভাবে কান্নাকাটি করতেছে। এমন কান্নাকাটির অবস্থা দেখে আমি মালিক দিনার তাদের জন্য সামান্য কিছু আটা এবং সামান্য কিছু ডাল নিয়ে তাদের ঘরের দরজায় গেলাম। যাওয়ার পরে যখন তাদেরকে আহারগুলো দিতে গেলাম, এমন টাইপের ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা আমার সামনে এসে বললেন, খাবার দ্বারা আমাদেরকে বাবার সুখ বন্ধ করতে চাইলেন, খাবার দিয়ে আমাদের বাবার সুখ বন্ধ হবে না, আপনি চাইলে এই খাবারগুলো আমার বাবার নামে মানুষকে সদকা করে দেন। হুজুর মালিক দিনা রহমতুল্লাহ আলাইহি বলে এই ব্যক্তির ছোট একটা কন্যা, সত্যিই ছোট, এই মেয়ে বলতেছে তার বাবার নামে এগুলো সদকা করে দেওয়ার জন্য। এই মেয়ে তুমি তোমার বাবার জন্য এই সম্পদগুলা সদকা করার জন্য কেন বলতেছো? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর সদকা করতে বলার কারণ হইল আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জমিন থেকে সবচাইতে উৎকৃষ্ট হলো জীবিত মানুষদের দোয়া। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার আত্মীয় স্বজন কবরে, আপনি হয়তো জানেন না ও লেবাসের মানুষ যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে রইলেন, আল্লাহ তাআলা বাছাই করে 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 আপনার বংশের মানুষ যারা অন্ধকার কবরে প্রত্যেককে ক্ষমা করে দিতেছে, ক্ষমা বন্টন করতেছে। মুসলিম শরীফের একটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মানুষ যদি দেখতো তাদের সওয়াবের কারণে, নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাদের বংশের মানুষের কবর আযাব কত মাফ করে দেয়। দুনিয়ার মানুষ নেক আমল করা বন্ধ করতো না, বরঞ্চ তারা ইন্তেকালের দিকে, মৃত্যুর দিকে ধাবিত হতো, তবুও তারা তাদের নেক আমল করা বন্ধ করতো না, আহার করা বন্ধ করে দিত, তারা তাদের নেক আমল করা বন্ধ করতো না। ওই হযরতে মালিক দিনার বলে ওই ছোট্ট মেয়েটার আদেশ মোতাবেক আমি তাদের জন্য আনা চালগুলা, আটাগুলা আমি মানুষকে সদকা করে দিলাম। এবার আমি মালিক দিনার বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তাআলার কাছে বললাম, মাবুদ যে ব্যক্তি ইন্তেকাল করেছে তার ঘরের মধ্যে এত একটা ছোট বাচ্চা, যেই বাচ্চা তোমার প্রতি এত ভালো তাকওয়া রাখে, তোমাকে এত ভয় করে, তোমার রাস্তার মধ্যে তার সম্পদগুলা বিলীন করে দিতে চায়। আল্লাহ তোমার কাছে জানতে চাই এই ছোট বাচ্চার বাবা যে ইন্তেকাল করলো, ওই বাবার অন্ধকার কবরের অবস্থাটা কেমন একটু আপনি বলে দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মুরাকাবা করতে লাগলাম, নামাজ পড়লাম 2 রাকাত, চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হইয়া যখন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ এই ছোট মেয়ে, যেই মেয়েটার তাকওয়া এত ভালো, তার বাবার অবস্থা কি? আমার আল্লাহ তাআলা আমার ঘোষণা করে দিয়েছেন আর দেখিয়ে দিয়েছেন। আমি চক্ষু বন্ধ করার পরে দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি সুদর্শন সুন্দর একটা গালিচার মধ্যে হাঁটা চলা করতেছে, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আমি প্রশ্ন করলাম, কে
আপনি এত সম্মানিত ব্যক্তি। উনি বলে আমি ওই সন্তানের বাবা যেই দুই সন্তান বড় নেককার সন্তান, আমি ওই সন্তানের বাবা যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে হিফজ করেছে তার আম্মা জানের কাছে। বলে কোন সন্তান? বলে আমার একজন ছেলে সন্তান তার আম্মা জানের কাছে কোরআন পড়ে পড়ে হিফজ করে ফেলেছে। আমার এমন দুই কন্যা সন্তান যে তার আম্মা জানের কাছে শিক্ষা গ্রহণ করে পর্দার মধ্যে রয়েছে। মুসলমান ইমানদার, আপনি আমি নামাজ পড়ি, কিন্তু আমার বউ আপনার বউ, আমার মা আপনার মা, আপনার ভাই আপনার ভাইয়ের বউ, আপনার নিজের বউ, এরা ব্যাপারটা ঘুরে বেড়ায়। আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন, আপনার বউ ব্যাপারটা রাস্তায় ঘুরতেছে। আল্লাহর কসম এই নামাজের কোনো কাম হবে না। আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন, আপনার মেয়ে ব্যাপারটা ঘুরতেছে। আল্লাহর কসম এই নামাজ দিয়ে কোনো কাম হবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনার নিজের বোন আপনার মা ব্যাপারটা ঘুরতেছে। আপনার এমন নামাজ কোনো কাম হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। তাকে দেখে যে মেয়েগুলো ইফতিজিনের শিকার হয়, যে মেয়েগুলো ধর্ষিত হয়, যে মেয়েগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের মধ্যে অথবা বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে মেয়েগুলাকে ধর্ষণ করা হয়, এই মেয়েগুলা পর্দায় চলনেওয়ালা মেয়ে না। এই মেয়েগুলা তাদের পোশাক আশাকের অঙ্গভঙ্গিমা চেঞ্জ করেছে। এই মেয়েগুলা তাদের পোশাক এমন পোশাক করেছে, পোশাক পরলে যেমন অবস্থা দেখা যায় তো না পরলে তেমন অবস্থা। এই মেয়েগুলার ব্যাপারটা বেহায়াপনা চলার কারণে মেয়েগুলা ধর্ষিত হয়েছে। আরবের দিকে তাকায় দেখে, বিভিন্ন আরব আমিরাতের কান্ট্রিগুলার দিকে তাকায় দেখে এদের স্ত্রীরা পর্দা করার কারণে, অথবা আরব আমিরাত বাদ দিলাম, সোনার বাংলাদেশের এমন অনেক আলেম পরিবার আছে, আলেম পরিবারের স্ত্রীদের দিকে তাকান, 5 পাতার বোরকা লাগে কালো পোশাক করে বের হয়। এদের চেহারা কেমন, শরীর কেমন মানুষ বলতে পারে না। আরে মুসলমান, আপনি নামাজ পড়েন, কি লাভ হবে আপনার নামাজ দিয়া যদি আপনি আপনার স্ত্রীকে পর্দা না করান, আপনার নিজের কন্যাকে পর্দা না করান, আপনার মাকে পর্দা না করান, আপনার বোনকে পর্দা না করান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন মহিলার কারণে কমপক্ষে সমাজের মধ্যে 4 শ্রেণীর মানুষ দোজখে যাবে। 4 শ্রেণীর মানুষ। নাউজুবিল্লাহ নাই। নামাজ পড়বেন, আপনার ব্যাপারটা কাম হইব নি? হ্যাঁ, ওয়াজ কম হইব। আমি একটা মাফিক করে গেছি, আমি এর থেকে ডাইরেক্ট কক্সবাজার যাব। আমার কালকে টেকনাফ শাহপুরীর দ্বীপ ফাঁকা। এই হাদিসটা শেষ করি, পশ্চিম বামনে না খবর কিন্তু নাই, এটা শেষ করি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলে না আমি কেমনে কয় আর জোরে বলে না আমি। আল্লাহ হাবিব বলে দুনিয়ার জমিনের মধ্যে একজন কন্যা সন্তানের কারণে, একজন মেয়ের কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে। দেখবেন আপনারা অনেকে এমন দুজকে যান না, রেডি হয়ে রয়েছেন, শুধু মৌতের দেরি। আপনারা অনেকে রেডি বলে হুজুর কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে যদি কোনো বাবা তার কন্যাকে পর্দা না করায়, আপনি আপনার কন্যাকে জন্ম দিলেন, আপনি বড় খুশি আমার কন্যা সন্তান হয়েছে। নবীজি বলছে একটা কন্যা সন্তান যার আছে তার একটা জান্নাত, 2টা কন্যা সন্তান যার আছে তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। আপনার মেয়েটা বেপরদা চলবো, আপনি জান্নাতের মালিক হবেন, এটা চলবে না। নবীজি বলতেছেন দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে একটা বাবার মেয়ের প্রতি দায়িত্ব হলো তার পর্দা মেনটেন করা। যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করাইতে পারে, বেপর্দা হওয়ার কারণে ওই মেয়ে দুজকে যাবে, একা যাবে না। মেয়ে তখন আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার আব্বা আমার পর্দা করায় নাই, আমি একা যাব না, আমার বাবাকে নিয়ে আমি দুজকের মধ্যে যাব। 2 নাম্বার, একটা ভাই তার বোনের কারণে দুজকে যাবে। এ ভাইয়ারা, আপনাদের যাদের বোন আছে আপনারা নিজেরাই তো আপনাদের বোনকে আপনাদের মোটরসাইকেলের পেছনে পড়ে ঘুরান। আপনারা আপনাদের বোনকে স্কুলে যাইতে দেন ঘুমটা ছাড়া, আপনারা আপনাদের বোনকে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দেন না। না না, আল্লাহর হাবিব বলে একটা বোন বেপরদা চলার কারণে ওই বোনটা দুজকে যাবে, একা যাবে, আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার ভাই আমাকে দুজকে যাওয়া থেকে আটকানোর জন্য আমাকে পর্দা করার নাই, আল্লাহ আমি একা যাব না, আমার ভাই থেকে শনি আমি দুজকের মধ্যে যাব। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে তখন মেয়েটা তার ভাইকে নিয়ে পর্যন্ত দুজকে যাবে। এখানে যারা বসেছেন সন্তান, আমরা তো সবাই একজন একজন মায়ের সন্তান। আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নবী বলেন কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, এখন সমাজ সভ্য হয়ে গেছে, নিজের বউকে দিয়ে বাচ্চারে কিন্ডারগার্টেন স্কুলে
ফাটায় না, মারে দিয়ে ফাটায়। মা বুড়া হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না আপনার মা বুড়া হইবে, আপনার মা পর্দা করা ফরজ। বলে হুজুর কেন? কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। সন্তান শুনে নাও, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই মা দুজকে যাবে, একা যাবে না। আল্লাহ তাআলার কাছে বলবে আমার সন্তান বুঝতো জানতো, আমার সন্তান আমার পর্দা করায় নাই, আল্লাহ আমার সন্তানকে আমার সঙ্গে দুজকে দেন। নবী বলেন এখানে যারা আছেন অনেকে বিয়ে করছেন, শোনেন মুসলমান, নবী কয় একজন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, স্ত্রীকে পর্দা না করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্ত্রীকে পর্দা না করানোর কারণে ওই সন্তান, ওই স্ত্রীর স্বামীটা তার স্ত্রীর সঙ্গে দুজকে যাবে। আর আপনি আপনার স্ত্রীকে পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার স্ত্রীকে এমনি ছেড়ে দেন, আপনার বন্ধু বান্ধবের সামনে ছেড়ে দেন, আপনার স্ত্রীকে আপনি নিজে আদেশ করেন আপনার নিজের ছোট ভাইকে ভাত বাইরে খাওয়ানোর জন্য, কিন্তু আপনি হয়তো জানেনই না আল্লাহ হাবিব বলে একজন ভাবির জন্য তার দেওয়ার হলো কালসাপের মতো। হাদিস শরীফ বলে একজন ভাবির জন্য তার দেওয়ার হলো মৃত্যু সমতুল্য। আর আপনার বোন, আপনার নিজের স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে মার্কেটে যে আপনি কিছু বলেন না, আপনি আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সঙ্গে ডাক্তারখানায় পাঠান, এটা আপনি কিছু বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন স্ত্রী বেপরদা হওয়ার কারণে ওই ব্যক্তিটা নিজে তার স্ত্রীর কারণে দোজখে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। চাপ দিতে আপনার স্ত্রীকে অটোমেটিক, এটা এলাকাতে গায়ে হলুদের অনুষ্ঠান হইলে আপনি দেড় পরে হলুদ লাগাইতে যান। কি কথা কোন কেন পানি করবার লাগে বিডি দেখলো ওই শিলিয়ার যায় পুকুরের ভিতরে যায়নি, এগুলো করে না? সন্দিন এলাকায় এগুলো হয় না? এগুলো করে অ্যাভেলেবেল। আপনি এগুলো জানেন না, নর্মাল বিষয়। এই নর্মাল বিষয়ের কারণে আপনি দুদকে চলে যাবেন। আপনি কি মনে করছেন আমাদের জন্য জান্নাত একবার সহজ করে দিয়েছে? আল্লাহ হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তো আমাদের অল্প আমল, আমাদের অল্প আমলের মধ্যে অধিক পরিমাণ ত্রুটি। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো পড়ি, আমার স্ত্রী বেপরদা, মেয়ে বেপরদা, ছেলের বউ বেপরদা, আমার মা বেপরদা, তাহলে আপনার এই ইবাদত করে লাভ হবে? কুরাশান নামক এলাকা, এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন খাস বান্দা বসবাস করতেন, আবুল হাসান কাস্তরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম ফজরের সময়, হঠাৎ করে আমার ঘরের মধ্যে দেখতেছি হঠাৎ করে একটা সুবাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আমি দৌড়ে গেলাম, কবরের সামনে যায় দেখতেছি আমার সম্মুখে একটা পুরাতন কবরের মধ্যে থেকে কেমন জানি একটা সুঘ্রাণ আসতেছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ এটা কার কবর যার কবর থেকে তো সুঘ্রাণ আসতেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জানাই দিতেছে, ও আল্লাহর বান্দা, এটা এমন একজন বান্দার কবর যেই বান্দার স্ত্রী এখনো পর্যন্ত তার 3 মাস খাবার ছাড়া তার ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, আর আল্লাহ তাআলা তার স্ত্রীর পর্দার কারণে তার কবরের মধ্যে নাজাত প্রদান করেছে। আর বর্তমান জামানার ভিতরে জামাই মরে গেছে তো এটা শেষ। কি কথা বলেন কেন? আপনি ভিক্ষুক বলবেন ভিক্ষা করে, আর ভিক্ষা করে পর্দার সাথে ভিক্ষা করে যায়। আপনি ভালো মানুষ বলবেন ভালো, হ্যাঁ ভালো, কিন্তু এটা ভিক্ষা করতে যায় তো এটার পোশাক আশাকের অবস্থা ভালো। আমার চোখের সামনে আমার উস্তাদ কখন ওনার সামনে কেউ হাত বাড়াইলে উনি ওনাকে ফিরিয়ে দিতেন না। এই রমজানের ঈদের আগের কথা, 2-3 দিন আগে, তো উস্তাদ আমার শুধু এই রাত্র প্রায় 2:30টা বাজে আমার তুই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোর টাকা পয়সা দিচ্ছ, তুই এগুলার দেখা কেন? আমি কইলাম হুজুর এগুলার কেমনে দিতাম কম, এগুলার তো শরীরের সব ঘটন আকৃতি সব ঠিক আছে, শুধু এটা তো না কাজ করতে পারে। তা আমি কইলাম হুজুর এখন দেখেন আপনার একটা পরীক্ষা দেখায়। ও কি দেখা? তো পিছন দিয়ে এসে একটা বাচ্চা কোলে আসে, হুজুর আসসালামু আলাইকুম হুজুর কিছু। আমি কিছু শোনো, আমার আম্মা বাড়িতে একা, আমরা একটা কাজের খুব বেশি দরকার, তুমি ভিক্ষা করে যাবো, আমি সেই বেতন দিব, তুমি আমার বাড়িতে কাম করবো। এটা আমার ডাইরেক্ট দিলে দিবেন না দিলে নাই, এত রকমের কথা কি দিবেন? হ্যাঁ ঠিক আছে, কাজ করতে চায় না, ছোট ছোট পোলাপান ভিক্ষা করে। আমি কইলাম আপনাদের তো আমার এক ভাই রেজাউল করিম, কুমিল্লা শহরে অনেকগুলো হোটেল আপনার ক্যান্টনমেন্টে জিয়ারত করা, এটাও আমি চালাই। আমি একদিন একটা কইলাম যে ওইখানে তো লোক, আমি তো ভাই অনেক পোড়া ভাই আছে, যদি কোনো কখন শেষ হয়ে ভাই যদি কামের কথা কই, যদি করতে পারবো কমে আমার কাছে লয়ে গেছে। আমি একটা কইলাম যে তুই কাজ করবি, আমার দুই সাইড মুসকে আসে একটা বাড়ি দিলে আপনার নিয়ে ধরতে পারবে, বুঝলাম এটা সিটার এটা বিক্ষোভ না, ঠিক আছে না? এই জন্য আপনি আমি বলে হুজুর আমরা তো পেটের দেয় মানুষের সামনে চলে যায়, আর বিক্ষোভ যদি করে ওই ব্যক্তি পর্দা মেনটেন করে করতে পারে। এই কথা বলেন না কেন? এই জন্য সাবধান মা বোন যারা পর্দা হলে শুনছেন, সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখা যায়, অনেক মহিলা ভিক্ষুকের বেশাইতে সুন্দর কথা বলবে, এক গ্লাস পানি লেগে ফাটাইয়া আপনার একটা না একটা সঙ্গে কিন্তু ঘর থেকে অনেক কিছু নিয়ে চলে যাবে।
এমন পাওয়া যায় না অনেক, এগুলা থেকে অনেক সাবধান হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দার ব্যাপারে আরো কি বলেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন পুরুষ মানুষ যদি তার মহিলাদেরকে পর্দা না করাইতে পারে, তাহলে পুরুষ মানুষ যেন জ্বলন্ত একটা আগুন, জ্বলন্ত একটা আগুন, ওই আগুনের মধ্যে তাকে পেছন দিয়ে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিবে, ওই পুরুষ মানুষ কি ওই আগুনটাকে ভয় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগুনে পড়তে কে না ভয় করবে? নবীজি বলে, তাহলে সেই ব্যক্তিকে বলো সে যেন তার স্ত্রীদেরকে পর্দা করায়, সে যেন তার কন্যাকে পর্দা করায়, মাকে পর্দা করায়, তার ঘরের মধ্যে যত মহিলা তাদেরকে পর্দা করায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? নবীজি বলে, যদি সে এগুলা না করে তাহলে ইন্তেকাল করার পরে বেহিসাব ওই ব্যক্তি দুজকের আগুনের মধ্যে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি বলবেন? নবীজি বলে, একটা ভারী হাতুড়া দ্বারা কেউ তোমার মাথার মধ্যে আঘাত করুক, তুমি কি চাও নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, আমি চাই না। নবীজি বলতেছে, শোনো, যদি না চাও দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তোমাদের নারীদেরকে পর্দা করাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? নবীজি বলেছে, যদি তোমরা এগুলা না করো তাহলে তোমাদের মুখের মধ্যে গরম হাতুড়ি দ্বারা, লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। ও বন্ধু, আপনি আজকে বাড়িতে যে আপনি যদি আপনার বউ রেখো আর ঘুমটা ছাড়া বাইর হও না, বউ দেখবেন আপনার থোতার উপরে বলে দিবে, কি কর আজকে কোন অসুবিধা আসছে না, আপনি কি মৌলভী সাহেব নাকি? আপনার বউ আপনার কথা শুনতে চাইবে না। তা আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি নিজেই তো নামাজ পড়েন না, সিগারেট খেয়ে বউয়ের কাছে যান, মুখের ভিতরে দুর্গন্ধ, কথা বলে কেন? মুখে দুর্গন্ধ অভাব নাই, জন্য আপনার বউ আপনার কথা শোনে না। এই জন্য আগে নিজে ভালো হবেন। শুনে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে আপনি আপনার আহালকে বাঁচাইবেন। আগে আপনি নিজে বাঁচতে হবে। বলে, হুজুর কেমনে বাঁচবো? ও বন্ধু, আপনি বাঁচবেন আগে আপনি নামাজ পড়েন, আপনি ঠিকভাবে চলেন। আপনার কথা শোনাইতে হইলে আপনাকে সেই কোয়ালিটির হইতে হবে। এলাকার মধ্যে একটা নামাজি মানুষ কথা বললে মানুষ এমন শুনবে, ফুটটা করবে এমন শুনবে নাকি? নামাজি ব্যক্তি কোনো কথা বললে স্বাভাবিক মানুষ তার কথাটা মানবে। একজন নামাজি মানুষ নেককার মানুষ, আর একজন খারাপ মানুষ যে ব্যক্তি নেশা করে সে বললে মানুষ তার পাত্র দিবে না। এজন্য আপনি তাদের সঙ্গে তুলনা করে আপনি নামাজি হন, আপনার বউকে পর্দাওয়ালা বানান। তবে অনেক মা বোনদের একটা খাসিয়ত হলো, জামাই ভালো হোক আর খারাপ হোক, জামাই যদি কোনো কিছু না করে ওই নায়ের উপর দিয়ে এটাকে হা বানানোর মহিলারা বড় চেষ্টা করে। আমি মাদেরকে বলবো, আপনারা এমন স্বামীর অবাধ্য হওয়া থেকে সাবধান হয়ে যান। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মহিলা, ওই মহিলা যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত ক্রয় করে কবরে যাইতে চায়, তাহলে মহিলা যেন একজন স্বামীর অবাধ্য হয়ে যায়, তার স্বামীর আদেশ মেনে চলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি কবরে যাওয়ার, আমি যখন রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের মধ্যে গমন করলাম, জাহান্নামের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন নবী তিন শ্রেণীর মহিলা দেখেছি। এক শ্রেণীর মহিলার চুলগুলাকে আগুনের মধ্যে, আগুনের উপর চুলগুলাকে লটকায়া তার দেহটাকে সেক দেওয়া হচ্ছে। আমি নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পর আরেক শ্রেণীর মহিলা দেখলাম, যাদের স্তনের মধ্যে গরম রোদ লাগিয়ে দিয়ে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীর মহিলা দেখলাম, যাদের মাথাটা নিচের দিকে, পা গুলো উপরের দিকে ছেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারেন তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই জাতের মহিলা, যেই মহিলারা তাদের মাথার চুলকে তাদের মাথা থেকে উঁচা করেছে। দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ছেলের বউ মাথার চুল বাঁধে, মাথা তার সাইড 5 আঙ্গুল, কিন্তু মাথার উপরে যে চুল বাঁধে রাখছে এটা 8 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা। বার করে রাখে না? হাদিস শরীফের মধ্যে বলছে উটের কুচের মতো করে রাখছে। আমি এদেরকে দেখছি দুচকের আগুনের মধ্যে পুরায়। নবী বলেন, ওই মহিলা যাদেরকে স্তনের মধ্যে রড লাগিয়ে পুরানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা পোশাক পরে উলঙ্গ ছিল সমাজের মধ্যে। হুজুর, পোশাক পরে উলঙ্গ কারা? আপনার বউ যে ফাটলা কাপড়টা পরে, ফাটলা শাড়িটা পরে, আপনার বউ যে বোরকা পরে, আপনার মাইয়াতে বোরকা পরে, তার শরীরের আকার আকৃতিতে বোঝা যায়। নবী কয়, এরাই পোশাক করে উলঙ্গ, এদেরকেই দেখছি স্তনের মধ্যে গরম রড লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দিচ্ছে কোন? শেষ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আরেক প্রকার মহিলা, যাদের পা গুলো উপরে ছিল, মাথাগুলো নিচে ছিল, তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা হলো ওই প্রকার মহিলা যারা স্বামীর অবাধ্য, স্বামীকে লানত প্রদান করত। জি, স্বামীকে লানত প্রদান করত। দেখবেন আপনি আপনার স্ত্রীকে এই ধরনের কথা, ওই ধরনের কথা বলার কারণে আপনার স্ত্রী মাঝে মাঝে আপনাকে লানত দেয়। মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি। মা বোনেরা তাদের স্বামীদেরকে লানত প্রদান করে। মা, আল্লাহর
গজব পড়ে না, এই ব্যক্তিটা মরেও না, অমুকের বাপ মরেও না, এমন গজব প্রদান করে, লানত প্রদান করে, নিজের সন্তানকে লানত দেয়, নিজের স্বামীকে লানত দেয়। নবী বলে ওই মহিলা যারা স্বামীর অবাধ্য, স্বামীদেরকে পুরুষদেরকে লানত প্রদান করে, ইয়া রাসূলুল্লাহ তখন আপনি স্বামীর অবাধ্য মহিলারও দুজকে জ্বলবে, আপনি তাদের কথা বললেন। নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি একটা মহিলা দুনিয়া থেকে জান্নাত ভয় করে আসতে চায়, মহিলা যেন তার স্বামীর বাধ্যগত হয়ে যায়। আর মা বোনেরা, স্বামীর বাধ্যগত হবে দূরের কথা, স্বামী এক কথা বারবার বলার পরে এই কাজটা মহিলারা আরো বেশি বেশি করতে চায়। না 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 মা বোনেরা, আপনি আপনার স্বামীর প্রতি আচরণ সুন্দর করবেন, সদাচরণ করবেন, আপনার স্বামী যেমন ভাবে চায় আপনি তেমন চলার চেষ্টা করবেন। ও বন্ধু, আপনি যদি আপনার নিজের স্ত্রীটাকে সুন্দরভাবে চালাইতে পারেন, আপনার স্ত্রী যদি আপনার কথাগুলো বোঝে, তাহলে আপনি সমাজের মধ্যে সুন্দরভাবে আপনার পরিবারকে উপস্থাপন করতে পারবেন। আর আপনি যদি আপনার স্ত্রীকে ব্যাপারভাবে উপস্থাপন করেন, অন্ধকার কবরে আপনার স্ত্রী যেমন শাস্তি পাবে আপনি তেমন শাস্তি পাবেন। কিন্তু আমার অনেক পুরুষ ভাইয়েরা, আপনার স্ত্রী আপনার সঙ্গে যত ভালো আচরণ করুক না কেন, আপনি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন না। আল্লাহ দোহাই লাগে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। মহিলা মানুষ আপনারা জানেন বাঁকা হাত দিয়ে তাদেরকে বানানো হয়েছে, তারা যদি মাঝে মাঝে আপনার কথা থেকে কোনো রূপ পাল্ট হয়, আঘাতটা একটু কম কইরেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদের মহিলারা যদি তোমাদের সঙ্গে কোনো অন্যায় করে, তোমরা সর্বপ্রথম তাদের বিছানা আলাদা করে দাও, দ্বিতীয়ত যদি বিছানা আলাদা করার পরে ভালো না হয়, তোমরা তাদেরকে হালকা প্রহার করো যেন সে বেশি কষ্ট না পায়। যখন তাও না হবে, তার পরিবার ডেকে তার সঙ্গে একটা সমাধানের ব্যবস্থা করো। কিন্তু আপনি এগুলো না করে এমন ভাবে ঘুরুম করে আমাদের পিঠের মধ্যে চিল মারেন, যদি কাজ কথা বলে গেল, এগুলা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদেরকে তোমরা, আপনি একবার সঠিকভাবে যদি এটাকে পরিচালনা করতে চান, আপনি হাদিসের আইন মোতাবেক চালান, যদি না হয় আপনি তালাক দিয়ে ফেলে, কোনো অসুবিধা নেই। তালাক দেওয়ার অনুমতি আছে না? যদি স্ত্রী আপনার বাধ্যগত না, আপনি ছেড়ে দিতে পারবেন। তখন তো দেখবেন একটা দুটো হয়ে গেলে সিধা বলো হুজুর তালাক দিন কেমনে, বিয়ে করতে সময় মোহরণে আসছিল 5 লাখ, তালাক দেওয়ার সুযোগ নেই, 5 লাখ দিবেন করতে গেলে সুদে লোন লাগবো। একটা থেকে টান দিলে অনেকগুলো আলোচনা আসবে। যতটুকু বলতেছি বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন। আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে শাসন পরিচালনা করবেন, তবে সাবধান, আল্লাহর হাবিব বলে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আবার আমার মেহমানদেরকে আমার কাছে ফেরত নিয়ে যাব। তোমরা তোমাদের স্ত্রীদেরকে দুনিয়া কষ্ট দিছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম ধরে গালি দিবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা, এজন্য তোমরা মহিলাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। আর আপনি সর্বপ্রথম বাড়িতে দেয়া পানিটা দিতে দেরি হলে অমুক মারানির জি সাবধান। আরেকটা কথা, প্রবাসীর যারা স্ত্রী মাইকের আওয়াজ শুনতেছেন, এদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন দেখবেন, আপনাদেরকে বলছি আপনাদের স্বামী বিদেশ থাকার কারণে আপনারা একটু বেশি বেশি করে স্বামীর আদেশ মানবেন। বিশেষ করে প্রবাসীর স্ত্রী যারা, তারা স্বামীর আদেশ মানতে চায় না, অবাধ্য হয়ে চলাফেরা করে। আমি বলবো অনেক প্রবাসী ভাইরা মাঝে মাঝে ফোন করে এদের ব্যাপারে বিচার দেয়, হুজুর আমার স্ত্রী কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা মেনে চলতে চায় না। এক ব্যক্তি 9 বছর স্ত্রী কথা শোনে না বিদায় আমাকে গত কিছুদিন আগে মাদারীপুর থেকে কল দিয়েছে, হুজুর আমার স্ত্রী কথা শোনে, আমি চাচ্ছি তালাক দেওয়ার জন্য কি করা যায়? আমি বললাম ক্ষমা করা মহত্বের লক্ষণ। বিদেশ করেন কয় বছর? হুজুর 9 বছর। বাড়িতে আসছেন কয়বার? হুজুর 9 বছরে 8 বার আসছি। আমি জিজ্ঞেস করলাম তবুও ভালো হয় না, এখন থেকে দেশেই থেকে যান, 9 বছর ইনকাম দিয়ে দেশে ব্যবসা করেন, স্ত্রী আপনার অবাধ্য হবে না। তবে আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনার স্বামী নিজের গায়ের ঘাম গুলা ঝরায়া ঝরায়া বাহিরের দেশে বড় কষ্ট করে, আপনার স্বামী আপনাদের জন্য নিজে না খেয়ে খেয়ে টাকা পয়সা গুলা পাঠায়। আপনারা যারা প্রবাসীর আত্মীয় স্বজন আছেন, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আত্মীয় কেউ প্রবাসী আছে, আপনারা তাদের সঙ্গে কথা বলতে বলো সাবধানতা অবলম্বন করবেন। কারণ আমার আল্লাহ তাআলা এই প্রবাসীদের প্রতি এমন রহমত দিয়েছেন, তবে এদের ইনকামের মাধ্যমে আপনারা আপনাদের রিজিক পান, এদের রহমত আপনারা পাওয়ার জন্য এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, কোন প্রবাসী ভাই কোন কাজকর্ম করেওয়ালা ব্যক্তি যদি এমন কাজকর্ম করতে করতে ইন্তেকাল করে, আপনি এদেরকে কষ্ট দেওয়ার কারণে কবরে গেলে আঘাত পাইবেন। কিন্তু নবীজি বলেন পরিবারের জন্য খরচ করতে যাইয়া, পরিবারের জন্য ইনকাম করতে যাইয়া কেউ যদি মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়। বলেন সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে অনেক বিদেশি মারা যায়, কাজ করতে আসছে এলাকার ভিতরে, লোক হঠাৎ করে মারা যায় না, এই সমস্ত লোকগুলাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলা শহীদের মর্তবা পায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মর্তবা নেওয়ার এবং যা কিছু বলেছি প্রত্যেকটা বিষয় এলোমেলো ভাবে গোছানো মাঠ, এই অগোছালো মাঠ থাকার কারণে অগোছালো ভাবে অনেকগুলো কথা বলেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।
কোন না আমিন কোন ভাই শ্রদ্ধা চলবো না হ্যাঁ আমরা কইতেন পারতো না ভাই যে আল্লাহ কবুল করো ইয়া নবী يا حبيب السلام عليك صلوات يا رسول الله ويا حبيب الله آمري মরণকালে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা ইয়া নবী সালাম يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله نبي أمتر পাগল বানায়া আছেন গো মদিনায় লোকায়া দেখা দেন একবার আসিয়া দেখিব নয়ন ভরি হায়া নবী হায়া رسول سلام يا حبيب سلام صلوات الله আমার মা বাপের উস্তাদর ভাই বহিন আহলে আওলাদ আশিরত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমে বজ মে সৈয়দ মুর্শিদি যার যার পীর মুর্শিদ ইমামে আহলে সুন্নাত পেলা সালাম মুস্তাফা লাম শমে বজ মে হেদায়ত পেলা হোসন ইয়া পাক पंजतन लाख सलाम या पाक पंजतन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ কর প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ কর প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই শাহিন শাহে আউলিয়া আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস করবেন দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রাহিম মালিকি غير المغضوب عليهم ولا الضالين قل هو الله
صلى الله عليه وسلم. يا رب الجلال والإكرام. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আগে চিনেন না কেন? সালাম দিলাম জবাব দেবেন না কেন? আমি আবার সালাম দেন, আপনারা আওয়াজ দিয়ে দেবেন, আমার গলা ভাঙে কথা বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটা পরিবেশে এই মাহফিলটাকে সম্পন্ন করার তৌফিক দিয়েছে। আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ। এই যে আজকে যুবক ভাইয়েরা অনেক জায়গা দেখবেন ঈদ পূর্ণ মিলন উপলক্ষে নাটক, সিনেমা, গান বাজনার অনুষ্ঠান করে, কিন্তু লেবাস গানের আপনারা ধন্য যে আপনার এলাকার যুবকেরা গান বাজনা না দিয়ে মাহফিল সাজাইছে। খুশি না রাজা? তাদের জন্য দোয়াও করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে যতটুকু লাগে আপনি টাকা দিয়ে না পারেন অন্তত হলেও মুখ দিয়া তাদেরকে সান্ত্বনা দিবেন। অনেকে আছে দুশ্মনী করতে চায়, কিভাবে মাহফিল না করা যায়। আমার খুব কষ্ট লাগে মিষ্টিগুলো, গান বাজনার জন্য অনুমতি লাগে না, কিন্তু ওই মাহফিল করতে হইলে এই জন্য তুমি জন্য তো এই সেই মানে যে ব্যক্তি এক উক্ত নামাজও পড়ে না, এর কাছে অনুমতি লিখে দেওয়া লাগে। যে ব্যক্তি ছিল পারতে এরা বলাদের করতে পারতো না, এর কাছে বারবার দেওয়া লাগে অনুমতি লেগে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। তো এই যুবক ভাইয়ের, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের অত্যন্ত কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। হুজুর মুসাফির মানুষ, দূর থেকে আসছে, উনি দোয়া করবে। এলাকার অনেকে সহযোগিতা করেছে, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার আলোয় মা বোনরা টাকা পয়সা দিয়েছে, প্রবাস থেকে অনেকে দিয়েছে। এবং মোশারফ ভাই, মেহেদি, তারপরে এই আরো যুবকেরা আছে, হাসান আছে, সুমন আছে, রাব্বি আছে, রাকিব আছে, বা অনেকেই, কয়জনের নাম করুন, সবাই কষ্ট করছে। সকল যুবকদের জন্য, মুরব্বীদের জন্য দোয়া করবেন। মোশারফ ভাই ওনার আম্মা নাই, দাদা দাদির জন্য দোয়া চেয়েছে। আর আমাদের আজকে মাহফিল যিনি সভাপতি শহীদুল ইসলাম মেম্বার সাহেব, উনি 21 তারিখে হজে যাবে ওনার পরিবার সহ, ওনার জন্য দোয়া করবেন। এখানে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আছে, আমি মনে করি এই যে একটা বেজে গেছে, এখন তো তাবারুক নেই, ঠিক না? কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছে, তাবারুকের জন্য মানুষ বসছে। আপনারা যারা আছেন এরাই হলো আসল পাক্কা মুসলিম, ঠিক কিনা বলেন? তাবারুক যদি থাকতে পারে তাবারুকের আশা বসতেন, কিন্তু এখনো একটা বেজে গেছে, না ঘুমাই বয়ে গেছেন, তার মানে কি রসুলের প্রেম অন্তরে আছে। এই জন্য আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এই মাহফিলটা সাকসেস হয়েছে, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর অনেক কষ্ট করে একটা মাহফিল করে আসছে, এখন নাকি আবার এই কক্সবাজার যাবে, যদিও বয়সটা ছোট। আচ্ছা, আজকে যে আলোচনা করছে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, খুব খারাপ হয়েছে না? ভালো হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে নি? যাই হোক, যে ব্যক্তি যে যারা যেখানে সমালোচনা করুক কোনো অসুবিধা নাই। আল্লাহ তাকে সম্মান দেয়, তাকে পৃথিবীর কোনো মানুষ অসম্মান করতে পারে না। এই যে আজকে এত সুন্দর আলোচনা করছে, আমার কাছে এত ভালো লাগছে। এই যে কবর নিয়ে, মরণ নিয়ে, পর্দার বিষয়গুলো সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এটা আমাদের বেশি দরকার, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সকলের জন্য দোয়া করবেন, হুজুরে দোয়া করবে, আমার জন্য দোয়া চাই। আমার আম্মা অসুস্থ, আমার আম্মার জন্য দোয়া করবেন। প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين، اللهم آمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाज़े रहमत खुदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते।
قادری کر قادری رکھ قادری میں نے اٹھا قادری عبد القادر جیلانی مصطفیٰ کی واسطے معبود ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা দেখো রে আল্লাহ রহমতের সময় রহমত পাইবার আশায় এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন নবাবপুর লেবাসুত্তর পাড়া ডক্টর শহীদুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবরবাসীদের স্মরণে লেবার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমার দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে মাবুদ মাওলা রে আজকের জান্নাতের বাগানের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই মা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেকে তিন সন্তানের আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ আমরা রে ফালাইয়া আমরা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া মায়া আছে যারা অন্ধকার কবরে তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে আল্লাহ যাদের মা বাবা বেঁচে হায়াতে তয়বা নসিব করে দাও আল্লাহ অনেকে অসুস্থ শিফা দেনা কামেলা নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়া বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের আমার কথা মা বোনেরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের বাড়িতে থাইকা দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে কবুল মঞ্জুর
করে নাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এই লেবার যুব সমাজের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা প্রবীণ, প্রত্যেকটা নবীন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগান যে জায়গায় জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার সাহেব হজে যাবেন নিয়ত করেছে, আল্লাহ সহি সালামতে আপনার বাড়ি দেখার তৌফিক দান করে দেন, ওনার সাথে আমাদেরকে কবুল করে আল্লাহ। বিশেষ করে যারা যারা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত দান করো, জালেমের জুলুম থেকে হেফাজত দান করো আল্লাহ। আজকের মাহফিল দ্বিতীয়তম মাহফিল, আখেরি মুনাজাত হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত তুমি মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাউসার আলম আল কাদেরী সাহেব, উনিও দোয়া চেয়েছেন, ওনাকে কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের দাওয়াতি মেহমান মুফতি আব্দুল কাদের আল কাদেরী, ওনার আব্বা জান অন্ধকার কবরে, আল্লাহ ওনার আব্বা জানের কবরও জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ মাওলা। অনেকে দোয়া চাই, প্রত্যেকের খাস খাস দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। যা কিছু বলেছি ভুল বিয়া তুমি মাফ করে আমি এবং শ্রোতা মণ্ডলীকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করে আমাদের দিলে জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।